নমস্কার বন্ধুরা, আমি আশা। শুভ সকাল তোমাদের সবাইকে। সহচা চ্যানেলের একটি নতুন পর্বতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি আর তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে সকাল সকাল দেখো আমরা বেরিয়ে পড়েছি, মাছ ধরতে যাব। তো অনেকদিন ইচ্ছে ছিল যে মানে আমাদের যে মাঠের পুকুর, সেই পুকুরে মাছ ধরতে যাব, তাই জন্য সবাই বেরিয়ে পড়েছি। সামনে এই যে যাচ্ছে সবাই, দিদি, ভাইজি, তারপরে ভাগনা, সবাই যাচ্ছে, আমিও যাচ্ছি। তো যেহেতু সকালবেলা, তাই জন্য একদম সোয়েটার টোয়েটার গায়ে দিয়েই যাচ্ছি। তো ওখানে গিয়েই তারপরে সোয়েটারটা খুলেই তারপরে মাছ ধরা হবে। তো চলো তোমরা সঙ্গে থেকো, সম্পূর্ণ দেখো। আর রাস্তাতে যাব, আর তোমাদের রাস্তায় যাওয়ার পথে আরেকটা জিনিস দেখাবো, আমাদের রাস্তার কাজ হচ্ছে। তো সম্পূর্ণ তোমরা দেখতে থাকো। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো চলো তাহলে সম্পূর্ণ তোমরা দেখো, স্ক্রিপ্ট না করে লাস্ট পর্যন্ত। তো অনেক দিন ধরেই আমরা ভাবছিলাম যে যাব মাছ ধরতে। তো তোমরা অনেকেই আমাকে বলেছো যে আমাদের মাঠের, তারপরে মাছ ধরার এই ধরনের ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতে। তাই আজকের হঠাৎ মাত্র ঠিক করলাম যে আজকের পুকুরে মাছ ধরতে যাব, আর মাছ ধরতে যাওয়ার ভিডিওটা করব তোমাদের সাথে, সেটাই শেয়ার করব। তো সেই জন্যই সকাল সকাল দেখতে পাচ্ছ চারিপাশে এতটাই কুয়াশা, তার মধ্যেও আমরা বেরিয়ে পড়েছি সকাল সকাল মাছ ধরতে যাবো বলে। ভাইজিরা আছে, আর আমরা যেহেতু দূরে, কাছাকাছি না, সেই জন্য একটু সাইকেলও নিয়ে বেরিয়ে পড়েছি। তোমাদের সাথে আজ পর্যন্ত যে কটা ভিডিও শেয়ার করেছি, তার মধ্যে তোমরা বেশি ভালোবাসা দিয়েছো যেসব মাঠের ভিডিও, চাষের ভিডিও, তারপর মানে রাস্তার ভিডিও, নদীমাদের ভিডিও, এইসব ভিডিওগুলোতে তোমরা বেশি ভালোবাসা দিয়েছো। আর তাছাড়া যেহেতু আমার বাড়ি সুন্দরবনেই, তো আমাদের এখানেই তো এইসবই দেখতে পাবো বেশিরভাগই। তো এই যে রাস্তার উপরে উঠে আসলাম, আর দেখতে পাচ্ছ রাস্তাটা এত সুন্দর, মানে রেডি হয়ে গেছে রাস্তাটা, দেখতে পাচ্ছ এই যে পুরো পিচ হয়ে গেছে। আর এই যে সাগরিকা, আর সাগরিকার আমার মধ্যে একটা ম্যাচিং তোমাদের দেখাই। এই যে দেখতে পাচ্ছ মাসি ভাইজি কিন্তু একদম সেম জ্যাকেট পরেই বেরিয়েছি। আর সামনে আছে ভাইপো, দিদি আছে। সকাল সকাল দেখো আমরা কুরকুরে পাপড় ভাজা খেতে দেখতে যাচ্ছি। চ তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। আর রাস্তার কাজটাও কিন্তু অনেকটাই হয়েছে, এর উপরে আবার পিচ পড়বে না দি? এটা তো ছোট পাথর দিয়েছে, এর উপরে এই যে তরল যে পিচ, ওই পিচটা পড়বে। রগা বলছিল সমান হবে যেটা। তো চলো, ও দিদি তো সাইকেলে উঠছে, সাগরিকার, আর আমি ভাইপোকে নিয়ে যাবো। তো চলো তোমরা দেখতে থাকো লাস্ট পর্যন্ত। তো বন্ধুরা সাইকেলে তো উঠে পড়েছি, আর সামনে তোমাদেরকে দেখাই সকালবেলার ওয়েদারটা কেমন। একদম পুরো ঠান্ডা ঠান্ডা, আর পুরো চারিপাশে কুয়াশায় ভর্তি। আর মাঠগুলো তোমরা দেখো, সব কিন্তু ধান তোলা একদম কমপ্লিট হয়ে গেছে। এবার শুধু খড়গুলো পড়ে আছে, মানে যেগুলো ধান ঝাড়ানো হয়েছে সেই বাকি খড়গুলো পড়ে আছে। আর আজ কিন্তু সব মাঠ পুরো ফাঁকা হয়ে গেছে, আর সামনে রাস্তার কাজ হচ্ছে। আর তোমাদেরকে আমি বললাম না যে আমাদের রাস্তাটা ভালো হয়ে গেছে। তো এই যে দেখতে পাচ্ছ রাস্তাটা কিন্তু কাজ মোটামুটি অনেকটাই এগিয়ে গেছে। আর যাই হোক, আমাদের অন্তত সুখের দিন আসতে চলেছে। আর যাই হোক, অন্তত বর্ষার সময়, বন্যার সময় আমাদের খুবই অসুবিধা হয়, বিশেষ করে বর্ষার সময়। তোমাদের সাথে আমি এর আগেও গল্প করেছি যে বর্ষার সময় আমাদের এখানে প্রচণ্ড অসুবিধে হয়, কারণ মানে রাস্তা নদীর মাঠ তো, যখন বর্ষা হলে পুরো কাদা হয়ে যায়। আর সেই জন্য যারা বাচ্চারা স্কুলে যায়, যারা বড়রা যারা কাজে যায়, তাদের প্রচণ্ড অসুবিধে হয়ে যায়। আর আমরা তো প্রচুর কষ্ট করেছি। আর যাই হোক, এখন এই সময় দাঁড়িয়ে আর যাতে কাউকে কষ্ট না করতে হয়, সেটার ব্যবস্থা অন্তত সরকার করে দিচ্ছে। এইটার জন্য আমরা অনেকটাই খুশি। এই যে সামনে দেখতে পাচ্ছ কাজ হচ্ছে। চলে যাবে নাকি? তো আমরা চলে এসেছি সামনে, একদম জোশরামপুরের মোড়। তো ওইখান থেকে আমরা যাব একটু ভেতরের দিকে গিয়ে, যেখানে আমাদের জমি আছে সেই জমির পাশে মাটির পুকুর আছে, তো ওখানেই মাছ ধরবো।
তো বন্ধুরা আমরা চলে এসেছি যেখানে আসার কথা আমাদের মাঠের কাছে, যেখানে মাছ ধরবো। তো সেখানে চলে এসেছি এই যে। আর এসেই দেখো তোমাদের আর একটা জিনিস দেখাই, এই যে দাদাদের বাড়ির ধান ঝাড়ানো হচ্ছে। আমাদেরকে আমাদের বাড়ির যে জমির ধান তোলা হয়েছিল সেটা দেখিয়েছিলাম, কিন্তু আমাদের ধান ঝাড়ানোটা দেখাতে পারিনি। তার কারণ বাড়িতে আমার কাজ ছিল, আমি রান্না বান্না করছিলাম, লোক ধরা হয়েছিল সেই জন্য। তো এই সুযোগে তোমাদের আমি এটাও দেখিয়ে দিলাম যে দেখো ধান ঝাড়ানো হচ্ছে। আর এই ধান ঝাড়ানো দেখে আমার ভাইজির ইচ্ছে হলো যে একটু ধান ঝাড়াবো। অনেকদিন মানে আমরা করিনি, আমি ভাইজি তো কখনই মাঠে টাটে যাইনি, আর সেই জন্য আমাদের ইচ্ছে হলো, তো ভাবলাম আমরাও যাই। তো আমরা ধান ঝাড়াচ্ছি, তোমরা দেখো কেমন করে। একটা জিনিস তোমরা দেখে বুঝতে পারছো যে আমরা এসেছি কি করতে বলো তো, মাছ ধরতে। কিন্তু মাছ ধরার কথা দেখো আমরা তো ভুলেই গেছি। আমাদের মুখ দেখে মনে হচ্ছে যে আমরা মাছ ধরতে এসেছি, না আমরা মনে হচ্ছে যেন ধান ঝাড়াতেই এসেছি। আমি আর ভাইজি দেখো পুরো ধান ঝাড়ানো শুরু করেছি। আমরা ভুলেই গেছি যে আমাদের মাছ ধরতে হবে, পুকুরে যেতে হবে, পুকুরের কাছে বেলা হয়ে যাচ্ছে। তো দেখো আমরা সব ভুলে একদম খেয়ে নিয়েছি, মানে এক মনে আমরা কাজ করছি। আমি আর ভাইজি এসে একটু ধান ঝাড়িয়ে নিলাম, ইচ্ছে হলো। তো ঝাড়ানোর পরে এই যে আমরা পুরো ড্রেস চেঞ্জ, মানে জ্যাকেট দুটো খুলে দিয়েছি। খুলে দিয়েই আমরা দুইজনে যাচ্ছি মাঠের পুকুরের দিকে। তো পুকুরের দিকে কিন্তু চলে এসে ভাইপো আগে এসে কিন্তু জাল ফেলা শুরু করছে। এই যে দেখতে পাচ্ছ, আমাদের জন্য রাখ। তো এই যে চলে এসেছি মাঠের পুকুরে, পুকুরটা তোমাদের দেখাই। আর তোমাদের এখানে কাঁটা, আর এই যে দেখতে পাচ্ছ সাগরিকাদের বাড়ি হচ্ছে, এই বাড়িটা নতুন। তো এখানে সাগরিকা থাকতে পারবে না যদিও। তো এই পুরো মাঠ ফাঁকা, আর এই দেখো ওরা তারা তিনজন দেখো, এই রবি রেগে গেছে। তো বন্ধুরা এই হলো পুরো পুকুর, মাঠের পুকুর, ছোট পুকুর। তো এখানেই আমরা জাল ফেলবো। আর প্রথম হচ্ছে দিদি জাল ফেলবে, তারপরে আমরা পরপর ট্রাই করব। আমরা জাল ফেলতে পারি না, তো আমরা সবাই, তাই তো আমরা সবাই একবার করে ট্রাই করব। আর তোমাদের যেমন বললাম এটা হচ্ছে সাগরিকাদের বাড়ি, এটা নতুন হচ্ছে ওদের বাড়িটা। তো ওরা এখানেই চলে আসবে, আর আমাদের বাড়ি বসে থাকবে না। তো তোমরা দেখতেই পাচ্ছ পুকুরটা ছোট হতে পারে, কিন্তু পুকুরে মাছ আছে, মাছে ঘায়ে দিচ্ছে। এই যে দেখা যাক, সকাল সকাল ঠাকুরের নাম নিয়ে জালটা ফেলো। ওই ব্যাগটা নিয়ে তুই বড় প্যান্টটা খুল।
এইটা তাহলে তোহারও তো পরে এটা চাষ করতে পারবো, ধান চাষ করলেও হয়। তো প্রথম পাটায় কি মাছ আছে দেখি। আছে মৌটি মাছ আছে। তো প্রথম পাটে একটা তেলাপি মাছটা দিলে রবি না না না, প্রথম পাটের মাছ একটু ধরা থাও। যাও না রবি। চল আছে যাক, অবশেষে সেকেন্ড পার্টে অন্তত মাছ একটা আসলো, পোনা মাছ। রবি ব্যাগ নিয়ে, রবি ব্যাগ লিয়ে, তুই ছুটি তুই হাতে নিয়ে যা, ওটা তো তুই ব্যাগ লিয়ে আয়। কথা না শুনলে ভালো লাগে না, পড়ি আমি দেখো কই তুই এক যা মাথা গরম করে। তুমি নাচোটা নাকি দিদি? জাল ফেলার পর তোমার নাচার ইচ্ছা ওঠে? আর দিদি জাল ফেলার পরে দিদির নাচ করতে ইচ্ছে করছে, মাছ হচ্ছে ওটা দিদির নাচ করতে ইচ্ছে করছে, দিদি নাচ করতে এখানে। আমরা দুজন লোক এখানে দাঁড়িয়ে, আমরা দুটো দাঁড়িয়েছি এখানে। আমরা ফেলবো, মানে চিন্তার কোনো কারণে আমরাও ফেলবো। আমরা আজকে জাল ফেলার চেষ্টা হবে, আমরা ফেলতে পারি না। আমরা চাঁদ সূর্য আকাশ পাতাল করে জাল ফেলবো, গোল আর হবে না। তো চলো মাছটা ধরতে থাকি, তোমরা দেখো, আমরাও জাল ফেলবো। কাট চুপ করছে না তো, এবারটা তো কোনো মাছ আসেনি, কিন্তু আছে। যাবো ও রবি স্যার, রবি স্যার, আরে কি মাছ? ও একটা দেশি ট্যাংরা পড়েছে, এই যে এই একটা। এরবে এখানে রাখ, রবি এখানে রাখ, এখানে হাতে ফুললে কিন্তু রবি লাগবে। ও উপরে রাখ, এই যে ওই তো, ওই তো চিতি কাঁকড়া। রবি একটুখানি সর, রবি একটুখানি সর, এটা এখানে রাখ, সাবধানে। কত মাছ হয়েছে দেখো। এটা হচ্ছে পুঁটি মাছ, এটা হচ্ছে দেশি ট্যাংরা মাছ, আর এটা হচ্ছে কি এটা বালকুর মাছ, এটা চিংড়ি মাছ, এইটা হচ্ছে চাঁদা মাছ, এই যে এটা হচ্ছে চাঁদা মাছ। আর একটা কাঁকড়া আছে, চিতি কাঁকড়া আছে। এই তো এই তো এই তো এই তো রবি, রবি এগুলো ঢোকা, রবি এগুলো ঢোকা, এই তো এই তো এই তো এই তো। আর চিতি কাঁকড়াটা দেখি, এই তো এই তো, এই দেখো, এটা চুটকি মতো কাঁকড়া, একদম ফ্যান্টাস্টিক। এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, ফুট গই হাত में। রবি 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 তাড়াতাড়ি আয়, রবি তাড়াতাড়ি এখানে আয়। কি হয়েছে? মানা হাঁচা করে ট্যাংরা ধরতে পারে। আমিও ধরতে পারি মাসি। আমার যখন সেই জায়গা মনে আছে, তুমি আসতো, তুমি তো আবার চলে গেল, আমার কাছে খাইলো না, চলে গেল। ওই তখনই আমার সব হাঁচা করে চিংড়ি মাছ, ট্যাংরা মাছ ধরতে, কত মাছ তুলে। এই যে পুঁটি মাছ,
চলছি দিদি কিন্তু দিদি কিন্তু হাঁচা করে করে ভালোই মাছ ধরতে পারে, ছোট ছোট পুঁটি মাছ। গেলে মা আবার সে যখন মা বাবার দ্বারা তাহলে তখন যা পুকুরে হাঁটা হাঁটা করি এরকম বড় বড় শোল মাছ ধরলো। তো এতে যা মাছ হবে তোমাদেরকে আমি একদম লাস্টে সেটা ঢেলে সবগুলো মাছ আমি দেখাবো আলাদা আলাদা, যেহেতু বেশি মাছ হচ্ছে না, মানে একই ধরনের মাছগুলো বেশি হচ্ছে না, অল্প অল্প করে হচ্ছে, মানে বিভিন্ন ধরনের মাছ। তো ওইরকমই একটা চিংড়ি মাছ কিন্তু, তো সেই জন্য তোমাদের আমি সবকটা মাছ একদম লাস্টে ঢেলে করেই আর নামগুলো বলবো কি কি মাছ। ওইটা তোর পার কাছে একটা চিংড়ি মাছ চাইলো তোর পাতলায়। এইবার দিদি শাড়ি চেঞ্জ করে চলে এসেছে। দিদি এবার পুকুরে দেখো এই যে হাঁচা করছে মাছ ধরার জন্য, তো হাঁচা করে করেই মাছ ধরছে। আর জাল দিয়ে দিয়েছে এই যে বড় মস্তানের কাছে, মানে রবির কাছে, ভাইপোকে দিয়েছে, আর ও জাল ফেলবে, দেখা যাক ও কেমন ফেলতে পারে জাল। আর দিদি ওখানে হাঁচা করে মাছ ধরছে, জালটা ফেলে হচ্ছে না, জালটা টানা দেবে লাস্টে, এখন তোমাদের সেটা দেখাবো। এবার জাল ফেলা নিয়ে ঝগড়া করবে দুজন। রবি ওই রকম ছাড়বে না রবি। তো চলো এদিকে ওরা ঝগড়া কর, তোমাদেরকে আমি দেখাই দিদি হাঁচা করে করে কি মাছ ধরছে। কি কাঁটা? ট্যাংরা মাছের কাঁটা? ঠিক করছো, চৌদিকে চৌদিকে চৌপাশে চো। রবি এদিকে জাল দে, মাকে দে। আচ্ছা ও ফেলুক দেখি, ফেল। যা হইল নি, যা 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 যা। তোর মা করে যেন জাল ধুয়ে এটে সেট, জাল ফেলানোর জন্য জালের সেটটাকে দেখো হাতে কিভাবে জড়িয়েছে। তো দিদি এখন ওই পারে চলে গেছে মাছ ধরার জন্য। ওই দেখ এর হাসি ভাই কি কারণে? আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের হাই উঠি আটে, ভালো লাগে আইসি কোন পাশে তোমাকে বিয়ে করবে। একটা চিংড়ি মাছ, ওটা কি? দাঁড়া, হবে না হবে না হবে না, ছেড়ে দাও। পিঁপড়ের বাচ্চা এই হলো আমাদের সুন্দরবনের কাঁকড়া, মানে এখন আমাদের মাঠের পুকুরে তো তাই জন্য ছোট ছোট এগুলো হচ্ছে চিতি কাঁকড়া, আর কিন্তু নদীতে গেলে এরকম বড় 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 কাঁকড়া পাওয়া যায়। সেগুলো খেলা করার জিনিস কত কষ্ট করে শাড়ি যখন দিকে খাই করে এক কথা দাঁড়া 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 জালটা জালটা মনে পাতা মা, এ পাতা মা, পাতা পাতা ছাগল পাতা। তুই ধরা মাসে এখন জাল ফেলবে, সেট গোছাচ্ছে। প্রথম জাল ফেলবো, জানি না কেমন হবে। এর আগে তোমাদের আমি বলেছি বিভিন্ন রকমের হতে পারে, যেমন রবি ফেলেছিল লম্বা হয়ে করে, তো আমি ওরকম ফেলবো। তাই ও বাচ্চা ছেলে ফেলেছে, তো সেটাই কথা, ভাগ্য ভালো। হ্যাঁ সেই এ বাবা রে রবি একটু কম কথা কও না রে বাবা।
মাসি জাল নিয়ে যাচ্ছে ফেলবে বলে। আরো তাড়াতাড়ি। ও মা, ওটা কি? খেলছি না তো। যাও, আটটা দড়ি ছাড়। অনেক ভালো পড়েছে। দড়িটা এত বড়, মানে আমি জালটা ফেললাম ছোট করে, তাই এতটা দড়ি আমার কাছেই থেকে গেছে। হাত ধরে ভাঙছে। এটা জোরে এর মধ্যে জোরে করে ফেলে তাহলে একটু দড়িটা এইসব জাল তো নদীতে মাসি গো, ও মাসি, যায়নি। ও মাসি, এইসব জাল না নদীর পক্ষে ভালো, কারণ তো সেতটা অনেক বড় না। তাই তো বলি যে ফেলাটা তো আসতেই যা, একটু জোরে ফেল দিয়েছে। কি পরে দেখি। দাও ভাই চলছে। ভালো করে ধোয়া জালটা। তোমার তো ধর মাসি, এবার কিন্তু আমি ফেলবো। জালটা ভালো করে ধোয়া। রবি ভালো ভাই। ওখানে খা দিতে রবি আলা ওখানে গোটা কথা বলতে যদি শুনি আমার কথা কি জানি আমিও কাদা শিখবো। হাত ব্যথা হয়েছে। তোর বলে কি রে রবি, আমি আবার একবার চলে এসে একটু ধরে ধরলে যাবি তো একা একা এসে তোর ধরলে মাছ। বুঝছো না এ কাঁকড়ার বাচ্চা। জীবনে সুধরিবে লাস্ট বারে একদম ওকে। ওকে টাইগার হয়ে আছে। রবি, রবি রে, তুই তো দেখলি নি লাস্ট বারে জালটা কিরম ফেললি, দেখছি। পুরো গোল হয়ে পড়ছে। ভালো হচ্ছে না? হুম, রবি তুই জালের উপরে চাপি না। কাকে দিবা আমি বল তুই? আমাকে দাও। তো যাই হোক, জাল তো ফেলতে পারি না, তবু ফেললাম, 3বার ফেলেছি। তো কেমন হয়েছে একটু জানিও যে কেমন ফেলতে পারি কিনা। তো যাই হোক, এই যে মাছ হয়েছে তোমাদের লাস্ট কিন্তু দেখো। আর এখন কিন্তু সাগরিকা জাল ফেলবে, তারপরে আমরা বাড়ি চলে যাবো। আর এদিকে দিদি কিন্তু হাঁচা করছে, দিদি কিন্তু হাঁচা করে করে অনেক মাছ ধরলো। ওখানে 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 ফেল, ওখানে ফেল না। হুম, যাক ভালোই পড়ছে, খারাপ না। আর ওই দেখো, সেও চলে গেছে, সে মাথায় তার মার মতো জাল ফেলবে বলে। এই তার মার মতো ওরকম হাঁচা করছে। এই যে কিরে কিরে কিরে, বোঝে না সে, বোঝে না মাছ তো বোঝে না, মাছ জালেই ওঠে না মাছ। এই ব্যাগে যা মাছ আছে সেই মাছ সব দিদি হাঁচা করেই ধরলো জলে হালটে হালটে। একটাও মাছ ওঠেনি সাগরিকার জলে।
চল ওই ধারে ঘাটের রবির ওখানে চল। ময়না দিদি এখন জাল ফেলবে। ওখান থেকে ফেলো, ওখানেই ফেলো, ওই কোনার কাছে। দেখাও কত ভালো পড়েছি, কি ভালো পড়েছি। চাঁদ পড়ছে দেখো পুরো চাঁদের মতো। চাঁদের মতনই ভরছে। আমি একটা ট্যাংরা মাছ ধরেছি, দেখো কত বড়। ভালো। ধারে ধারে পড়বে। ধুর, আরে ট্যাংরা যখন ফেল ফেলছে। তুমি কি চিংড়ি মাছগুলো ধুয়ে রাখলো শাড়িতে? রবি ওই দেখ, এটা পালিছে। না মিথ্যে কথা, একটা লামারি গেল, রবি মিথ্যে কথা বলবি। আমি জানি আমি বলি গেলে তো খাবো। লামাচ আমি ব্যাটা দিছি না, লামাচ কিছু উঠেনি সাগরিকা জালে রে। এটা বক্সার পুঁটি মাছ, পুঁটি মাছ। জালটাকে ধু। বক্সার মাছ, এটা আমার তখন হাতে লাগতে পারে। এত আমি এটা ধরেছি, আজকে ভাজা করে খাবো, কিন্তু এটা খাবো না। ধর, ও মাছ লাও। রাখ 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 আয়া বড় রাখ। এ তোর কি পালিয়ে কেমন এমন কি জিনিস? দিদি তখন থেকে জলের মধ্যে মাছকে বলছে, এই মাছ হলে আমার ভাজা করতে ভালো লাগে। জলের মধ্যে তখন থেকে মাছকে বলছে, এই দাঁড়া 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 দাঁড়া, মাছ যেন শুনতে পাচ্ছে। আগে কাজ দেখেন রাখ। জানা পুরো মাছগুলো পালিয়ে যাচ্ছে, পুরো যা যা পুঁটি মাছগুলো গুড়িলে। যদি দিদির কাছে দিয়ে দেখা দিদি তখন থেকে শুধু ট্যাংরা মাছই ধরলো। ট্যাংরা মাছ আর পুঁটি কি মাছ? পুঁটি মাছ পুঁটি 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 না পুঁটি? পুঁটি না পুঁটি 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 পুঁট, আরে ছোট সাইজ। এটা একটু ছোট, তবে ট্যাংরা মাছের মতো। তাড়াতাড়ি আয়। তুই লে ঝটকে আগে যাইতে দে। আমি কি আকাশে উড়ে উড়ে যাইছি নাকি? দেখ লামার কি দিও লাও, এটা কিন্তু সাবধান। আরেকটা কিন্তু ধর কে আমি বলি কি আবার কলিং আছে বাইরে সাগরিকা ওখানে আরেকবার জাল ফেললো, কিন্তু জালটা পুরো জড়িয়ে পড়েছে। তিন কোণার মতো, তাই তো? মানে ত্রিভুজ আমার মনে হয় এই কোণার দিকে হয়তো পাবো ট্যাংরা মাছ। ট্যাংরা মাছ না পুঁটি মাছ হয়। রবি উপর দিকে না পাটা দেখ। দাঁড়াও, আমি আরেকটা ধরেছি। এই দেখ, কইলি না আমি ট্যাংরা মাছ পাবো। একটাই ধরছে আর ধরতে পারি। তাহলে আমি তো সেটাই বলি যে কোণার দিকে পাবো। শুধু একটাই ট্যাংরা মাছ পাবে, সব পুঁটি মাছ। দেশি পুঁটি, বিদেশি পুঁটি খানো দেখছো মাসি? মাসি আমার যে বুকটা ভিজে গেল। সেটা আমি কি জানি, তোমার দোষ নেই। পুঁটি মাছ নয়, মোটি মাছ। তুই পারে পারে হাঁটিস না, নিচে পুরো পাটা তো ধুসি আরি। উপরে উঠ। পুরো উড় না। এই দেখ মোট মাছ। মোট মাছ গুলো নেই। এই কাছে এটা পুঁটি মাছ আছে বড়। এই মাছগুলো গুলো ছোট ছোট মনে হচ্ছে। রবি এ পাশে একটা পুঁটি মাছ, এই যে এই তো এই যে। এই মোট মাছটাকে ছেড়ে দিবি। চলো এবার জাল টানা হবে। টানা হবে আর দেশের ভারতের মাছ ধরা হবে। ওই কি টানা দেবো না আবার ফেলতো? তো আমাদের জাল ফেলা কমপ্লিট। দিদি লাস্টে আর একবার ফেলছে, আমরা সবাই ফেলার, আমিও ফেললাম, সাগরিকাও ফেললো, দিদি ফেলছে। আর এ কি তুলতে এসছে দেখি, কি কি লাউ লাউ লাউ? কই লাউ কই? ও এই যে দেখো, এই এইরকম কচি লাউ খাইতে হয়, নাহলে বড় হইলে আর ভালো লাগবে না। পাইস এটা কি তোর গাছ? না আমার ঠামারে থামারে লাগিয়েছে। ঠামারে দেখি লাউ শব্দটা কিন্তু ফটফট। একদম নরম। তো সাগরিকা নিয়ে এসছে, এইবার তোমাদেরকে দেখাবো যে কি কি মাছ আছে। এই যে দেখো, এই যে এটা দড়িটা সরা। এই যে দেখো সব ধরনের মাছ, ট্যাংরা মাছটা বেশি আছে রে। এগুলোকে ল্যাঠা মাছ বলে। এই যে পুঁটি মাছ, চিংড়ি মাছ, চাঁদা মাছ আছে, আর এইটা হলো ট্যাংরা মাছ। এই যে এগুলো হচ্ছে ট্যাংরা মাছ। কিরে ট্যাংরা মাছ আছে ভিতরে? এই হলো আমাদের টোটাল মাছ আজকে ধরলাম। এই যে, আর সত্যি কথা বলতে এই যে এতটা যে মাছ হয়েছে, এই এতটা মাছ কিন্তু আমরা জালে কিন্তু হয়নি, সব দিদি কিন্তু হাঁচা করে করেই ধরেছে। জালে তো একটু আধটু হয়েছে, আর দিদি সব জলে হাত দিয়ে হাঁচা করে 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 সব মাছগুলো ধরেছে।
তোমরা কারা কারা এই মাছের মধ্যে কোন মাছটা খেয়েছো সে অবশ্যই কিন্তু সেগুলো বলো, আর কোন মাছটা ভালো লাগে সেটাও কিন্তু অবশ্যই জানিও। তো বন্ধুরা এই হলো টোটাল মাছ ধরা একদম কমপ্লিট হয়ে গেছে। এই যে তো মাছ ধরা তো একদম পুরো কমপ্লিট হয়ে গেছে, এখন বাড়ি ফিরবো। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু সেটা জানিও কমেন্টের মাধ্যমে। আর তোমরা আরও এই ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই কিন্তু সেটা জানিও। আর যেহেতু আমি সুন্দরবনেই থাকি, চেষ্টা করব তোমাদের আরও এই ধরনের ভিডিও দেওয়ার জন্য। আর তাহলে আজকের মতো পর্বটা এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। দেখা হচ্ছে তাহলে নেক্সট পর্বতে, ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো আর দেখতে থাকো সহজ। টাটা।